স্টুডেন্ট, তোমরা আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের যে গণিত বইটা রয়েছে, দেখতেই পাচ্ছ টেক্সট বই বেসিক। অর্থাৎ আমার কাছে অনেক অনেক কমেন্ট আসছে, স্যার আপনি ইংলিশ ভিডিওগুলো দেন, কিন্তু আমাদের যে ম্যাথের জন্য আমরা প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি যে এসএসসিতে 2 থেকে 3 লাখ স্টুডেন্ট কি করে ম্যাথে ফেল করে। ম্যাথে ফেল করার কারণটা কি? আসলে ম্যাথে ফেল করার মূল যে কারণটা সেটা হলো তোমাদের স্কুলের কিছু টিচাররা কি করে মুখস্থ অঙ্ক করায়। 2 নম্বর হলো গিয়ে তারা গাইড টু গাইড অঙ্ক করায়। তো গাইড টু গাইড অঙ্ক করার কারণে কি হয়, তাদের যে বেসিক থেকে আসে, তোমরা জানো 2023 সালে বোর্ড যদি অ্যানালাইজ করো, আমি যে অ্যানালাইজ করে দেখেছি টেক্সট বই থেকে তোমাদের কোশ্চেনটা বানিয়ে দেওয়া হয় এবং সৃজনশীলগুলো ওইভাবেই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়। তো আমি আমার স্টুডেন্টকে ওইভাবেই আমি কমপ্লিট করাইছি, যে যাতে করে তারা টেক্সট বই এবং টেক্সট বইটার সাথে অ্যাডজাস্ট করে প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র 5টা করে সৃজনশীল আমি কি করেছি, স্টেপ বাই স্টেপ টাইপ, মানে 5টা টাইপের অঙ্ক করাইছি। প্রত্যেকটা 5টা টাইপ অঙ্ক করলে ইনশাল্লাহ কমন পড়বেই। সো কি করতে হবে, তোমাকে প্রত্যেকটা সূত্রের সাথে কোন সূত্রের সাথে কোন ম্যাথের সাথে কোন অঙ্কটা যায় সেটা সম্পর্কে তোমাকে আগে জানতে হবে, নাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। সো আমি আজকে তোমাদের জন্য একটা সাজেশন নিয়ে আসলাম, যেহেতু অনেকে কমেন্ট করেছো। সো আজকের সাজেশন সবাই একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খাতাগুলো নিয়ে বসো। ইনশাল্লাহ মনে করি এখানে যদি এই আমাদের রুলসটা ফলো করো, তোমাদের কিন্তু অলরেডি অক্টোবরের 20 তারিখে তোমাদের টেস্ট পরীক্ষা, তো এই জন্য মাত্র 1 মাস বাকি আছে। তো আমি চাচ্ছি যে 1 মাসে যেহেতু আমাদের অনলাইন ব্যাচ রয়েছে, তো যারা একদম দুর্বল, যে টেস্টে ফেল করবা বা পাস করতে কষ্ট হবে, তারা দ্রুত যোগাযোগ করতে পারো। কারণ আমি মনে করি আমি যেভাবে ক্লাসগুলো করাবো, যদি তুমি আমার ক্লাসগুলো চাও তাহলে তোমার অবশ্যই কি করতে হবে, শেয়ার করে দিতে হবে। তো চলো, ফার্স্ট আমি কি বলেছি, টেক্সট বইটা নিবা। তো টেক্সট বইয়ের থেকে তোমার ফার্স্ট হলো সেট অফ ফাংশন, তোমাকে বিভাগ অনুসারে বলতেছি। ক বিভাগে তোমাকে সেট অফ ফাংশন থেকে তোমাকে টেক্সট বই থেকে কি কি অঙ্ক করতে হবে। এক থেকে আগে ফার্স্ট হলো টেক্সট বুক, তোমরা যতই যে বলবে না কেন তোমাকে টেক্সট বুকটা দাগাবে। তো টেক্সট বুকের 1 নং 2.1 পেজ নাম্বার 31-এ দেখো 1 নং রয়েছে তালিকা পদ্ধতিতে, আমি কিন্তু দিয়েছি। দেখো এখানে তালিকা পদ্ধতির প্রকাশ, আমি যা দিব তার বাইরে আসবে না, এতটুকু কনফার্ম থাকো যে আমি যা বলবো এর বাইরে থেকে কিন্তু কোশ্চেন হয় না। একদম 90, তোমাকে কি বলেছি যে 80+ পাবে অঙ্ক পরীক্ষা, যদি আজকে ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখে বুঝে লিখে রাখতে পারো। তো আমি বলেছি তালিকা পদ্ধতির প্রকাশ, তার মানে তোমাকে ফার্স্ট হলো তালিকা পদ্ধতির প্রকাশ 1 নং রয়েছে, এটা নিয়মটা ভালো করে কমপ্লিট করবা, এই নিয়মই আসবে। নাম্বার 2 তে চলে আসো। নাম্বার 2 তে বলেছি এ ইউনিয়ন বি প্রাইম দেওয়া আছে, এই যে অঙ্কটা এটা কিন্তু বারবার আসে, সো এটা পড়বে। নাম্বার 3-এ চলে আসো, পি সি, দেখা যাচ্ছে এর উপাদান 2n কে সমর্থন করে। তোমাকে আমি বলে দিই এটা, যদি সেট থেকে কোশ্চেন হয় টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় 90%, মানে এটা আসবেই। কি বলেছি, 99% যেটা আসবেই। তো লিখে রাখো যে এই নিয়মের যত অঙ্ক রয়েছে, এই নিয়মের যত অঙ্ক রয়েছে সব অঙ্ক তুমি করে ফেলবা। এবার কোনগুলো করবা সেটা কিন্তু আমি অলরেডি নিজে দেখাই দিই। দেখো এখানে বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ড 23-এ গিয়ে দেখবা এই অঙ্কটা আসছে, তুমি ঢাকা রাজশাহী বোর্ড এখানে গিয়ে দেখবা এই অঙ্কটা আসছে। তার মানে তুমি এই যে নিয়মটা যদি পারো একবার, আমি মনে রাখবা অঙ্ক গাইড দেখে কেউ করবা না। তোমাদের যে টিচার আমি দেখছি, আমার আশেপাশে অনেক টিচার রয়েছে গাইড টু গাইড অঙ্ক করে, তারা আসলে গাইড টু গাইড অঙ্ক করবা না, নিজের একটা নিয়ম ফলো করবা। কি বলছি, 2n কে সমর্থন করে একটা নিয়ম ফলো করবা, যে একটা নিয়ম অনুসারে করো, যে কোনো জায়গা থেকে আসলে তুমি পারবা। তোমরা কি করো, এক স্যার এক রকমের করায়, এক গাইড থেকে এক রকমের করায়, আর প্রাইভেট টিচার এক রকম করায়, 3 ভাবে শিখতে গিয়া তুমি অঙ্কটাকে গোলমেল পাকায় ফেলো। সো এগুলো থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। সো একটা ধাপে পড়বা। এরপরে এসো নাম্বার 4-এ এ ও বি উপাদানগুলোর মধ্যে, এই দেখো এই যে এটা নিয়ে অনেক স্টুডেন্ট বলতে স্যার এটাকে গোলমাল পেকে যায়, অর্থাৎ x+1 গ্রেটার দ্যান ওয়াই, এই যে অন্যয়টি নির্ণয় করো, এটা 90% স্টুডেন্ট, বিশেষ করে ময়মনসিংহ বোর্ডে এটা বেশি আসে, বুঝতে পেরেছো? তো আমি অল বোর্ড নিয়ে কিন্তু আলোচনা করতেছি। এরপর আসো 5 নম্বরে, কে এর কোন মানের জন্য f-2, এটা কিন্তু 2.2 থেকে তোমাকে পড়তেই হবে। এবং আমি তাহলে বলে দিচ্ছি 2.1 থেকে একটু লিখে নাও, 1 নং, তারপর লিখে নিবে 5, এরপর হলো 6, ঠিক আছে 6 এটা করবা। এবং তোমার যেটা করতে হবে 8 নং, ব্যাস। 2.2-এ যাও, 2.2-এ গিয়ে এখন দেখো 23 আর 25 দুটো সৃজনশীল রয়েছে, এটা ভালো মতো করবা। 2.2-কে 15, 16, 18 এই 3টে ম্যাথ ভালো করে করবা, একটু ভালো করে দেখো। এবং উদাহরণ নম্বর 21 লিখে রাখো, উদাহরণ নম্বর 21 এবং কাজ ক, এখান থেকে খুবই প্রশ্ন তোমাদের তুলে দিবে, কিন্তু বলে দিলাম। আমি 6 নাম্বার কি বলেছি, ডোমেন ও রেঞ্জ, এটা কিন্তু অনেকবার ঢাকা বোর্ডে এসেছে, তার মানে এইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যেই আমি যে 6টা দিয়েছি, 6টা সিস্টেম বা পদ্ধতি যদি করতে পারো, এবং এখন তোমাকে 5টা বোর্ড দিয়েছি, এখনই বাসায় বসে এই 5টা বোর্ড করো। এবং যদি তুমি কোনোটা না বুঝো, আমি কিন্তু অনলাইন ক্লাসগুলো দিয়ে থাকি, বা আমার অনলাইন ক্লাসে তোমার ভর্তি চলতেছে, তোমার চাইলে আজকে থেকে ভর্তি হয়ে যাও, মাত্র 1000 টাকা ফি। তুমি অঙ্কে যদি পাস না করো টাকা রিটার্ন, জাস্ট আমি যেভাবে বলবো সেভাবে পড়তে হবে, আমি যে স্টেপে অঙ্কগুলো করাবো সেভাবে তুমি করতে হবে, আর কিছু লাগবে না। এরপর তুমি চলে আসো বীজগণিত রাশি, কি বলেছি, বীজগণিত রাশি। তো বীজগণিত রাশি থেকে তোমার টেক্সট বই থেকে তোমাকে যেটা পড়তে হবে, উদাহরণ 8, কি বলছি, উদাহরণ 8 তোমাকে পড়তে হবে। তারপর অনুশীলনী থেকে 13, 14, অনুশীলনী থেকে 13 এবং 14 নাম্বার,
অনুসারে 13 এবং 14 নম্বর। আর 3.2 থেকে পড়বা 16 এবং 17, 16 এবং কি 17। এবং তোমাকে স্টেপ আছে, এই যে এই অঙ্কের কিছু স্টেপ আছে তোমাদের, যেমন প্রমাণ করো যে যেমন x⁴ + 1 বা x⁴ আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, দেখে নাও একটু ভালো করে। হ্যাঁ, তারপর হলো গিয়ে তোমার x² মানে এই স্টেপগুলো, এই যে আমি 5টা স্টেপ করেছি মাত্র, এই বীজগণিত থেকে মাত্র 5টা আইটেমের অঙ্ক করাবো, সেই আইটেম থেকে গ্রহণ করো। শুধুমাত্র তুমি যাকে টেক্সট বইটা পড়বা, এরপর আমি যে সিস্টেমগুলো দেখাগুলো করতে হবে। এর পাশাপাশি তুমি এই 5টা বোর্ড ফলো করো: ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, যশোর বোর্ড 23, কুমিল্লা 23, চট্টগ্রাম 23 এবং ময়মনসিংহ 23। এই যে 5টা বোর্ড দিয়েছি, এই 5টা বোর্ডের যে ক্যাটাগরি আসছে, কোন ধাপে আসছে, সেইগুলো টেক্সট বইয়ের সাথে যে মিল রয়েছে, এগুলো একটু পড়ে যাও, ইনশাল্লাহ কমন পড়বে 90%। আসেন, তারপরে আমরা দেখাই দিই ধারা। কি বলছি? ধারা থেকে আমরা তখন অঙ্কগুলো করি, তখন আমরা টেক্সট বই থেকে যখন করবা, যে 13.1 থেকে করবা 8, 15, 16, 13.1 থেকে করবা 8, 15, 16। এই যে 3টা অঙ্ক দিয়েছি, এই 3টা অঙ্ক আগে গিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। কি বলছি বুঝতে পারছো? তোমাদের টেস্ট পরীক্ষা যে আসতেছে, তোমাদের 8, 15, 16 এই 3টা অঙ্ক ভালো মতো করবা। করার পরে এইটার সিস্টেমে কিন্তু সৃজনশীল বানানো হবে, যেটা আমার কাছে রয়েছে। তোমরা পিডিএফ চাইলে তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করো এবং শেয়ার দিয়ে, আমি বলছি ভিডিওটা শেয়ার দিয়ে সাথে আমাকে ইনবক্স করো, যে পেজটা দেওয়া আছে মামুন আব্দুল্লাহ, আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিব। ক্লিয়ার? ওকে, তারপর তুমি চলে আসো 13.2 থেকে। 13.2 থেকে করবা, 13.2 থেকে করবা কি তোমার 8, 10, 11, 8, 10 এবং 11। কোথা থেকে? 13.2 থেকে তুমি এই 3টা অঙ্ক করে এই 3টের আগে কিন্তু সৃজনশীল হবে। এবং সৃজনশীল তুমি যেটা করবা, এই যে ঢাকা বোর্ড 23, রাজশাহী 22, 23। কি বলছি? রাজশাহী 22, 23 অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবং বরিশাল থেকে 23 বেশ করবা, এবং চট্টগ্রাম থেকে 22, 23 করবা, সিলেট থেকে 22, 23 করবা। এই যে অঙ্কগুলো দিয়েছি, এই অঙ্কগুলো বারবার করো। এবং এইখান থেকে যে স্টেপ আছে, আমি মাত্র 4টা স্টেপ দেখাইছি, এই 4টা স্টেপ যদি তুমি এদিকে দেখো, স্ক্রিনশট আমি দেখাই দিয়েছি, করে গেলে ইনশাআল্লাহ তোমার কমন। তাহলে ক বিভাগ থেকে আমি 3টা অঙ্ক দেখাইছি, 1, 2, 3, 3টে কিন্তু কমন। আমি বলতে পারি লগারিদম দেবো, লগারিদম দেওয়ার জন্য আমি তোমাকে সেটাও দিয়ে দিব, সমস্যা নেই। এখন চলে আসো খ বিভাগে। খ বিভাগ জ্যামিতিতে 20। কি বলেছি? জ্যামিতিতে 20। তো জ্যামিতিতে 20, এখন প্রশ্ন অনেকেই দেখি স্টুডেন্টরা ভয় পায় যে স্যার জ্যামিতিতে 20 আমি দিব কিভাবে, আমি তো জানি না কোনটা পড়বো, কিভাবে পড়তে। জ্যামিতিটা আসলেই ইজি যদি তুমি শিওরলি হও, ধরার সিস্টেমটা জানো। জ্যামিতি নিয়ে আমি একটা ভিডিও দিব, তো একদম 20-এ 20 পাওয়ার জন্য যেভাবে লিখতে হবে, কোন প্রশ্নগুলো কিভাবে ধরতে হবে, সেগুলো আমি শিখিয়ে দেবো। তো আজকে সাজেশনটা নিয়ে নাও। আর যদি তোমাদের প্রত্যেকটা ভিডিও দরকার হয়, কমেন্ট করতে হবে। যদি আমি বলেছি এই ভিডিওটা যদি 100 শেয়ার হয়, আমি প্রত্যেকটা আমি 5টা করে টাইপ করাইছি, প্রত্যেকটা টাইপের ভিডিও তোমাদেরকে দিব। বুঝতে পেরেছো? আর যারা অনলাইন বেসে ভর্তি হতে চাও বা অফলাইনে যারা করতে চাচ্ছ, আমি আছি ঝালকুড়ি শিখতে পারি পুল, এখানে আমি বেস পড়াচ্ছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এখানে। তারপর হলো গিয়ে তোমার পূর্বরা স্কুল আছে, যেমন ঝালকুড়ি পূর্বরা স্কুল বা পশ্চিমপাড়া স্কুলের মাঝখানে কিন্তু আমার বেসটা। এবং হচ্ছে নারায়ণগঞ্জ থেকে যারা দেখতেছো, অবশ্যই নারায়ণগঞ্জে যে আদর্শ স্কুল রয়েছে এবং গভর্নমেন্ট কাছে স্কুলে রয়েছে, এর মাঝখানে আমার একটা বেস রয়েছে, প্রগতি কোচিং সেন্টার। এখান থেকেও তুমি চাইলে ইংলিশ, ম্যাথ, টোটাল সাবজেক্টগুলো তুমি এখানে অফলাইনে পড়তে পারবা। এবার চলো জ্যামিতিতে কিভাবে 20-20 পাওয়া যায়। জ্যামিতিতে 20-20 পাওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো অধ্যায় 6। আগে চয়েস করো অধ্যায় 6। আমি আবার বলছি, অধ্যায় 6 এর যে 19 নাম্বার যে সৃজনশীলটা রয়েছে, এইটা এবং 20 নাম্বার আমি বলে দিচ্ছি। 19 এবং 20 এখান থেকে তোমার মিনিমাম 5 মার্ক কমন পড়বে, লিখে রাখো। এবং টেস্ট পরীক্ষার পরে কোশ্চেন এবং এই কমেন্টে মিলিয়ে দিবা যে পড়ছে কি পড়ে। এবং কিভাবে প্রশ্ন ধরতে আমি দেখাই দিয়ে বলছি। উপপাদ্য কত? 15 এবং 12, 12 এবং 15, বারে বলছি 12 এবং 15, এই দুইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই দুটো ভালো মতো মুখস্থ করে ফেলো। এবং যে গ নাম্বার দেখো, এটা কিন্তু অনেকবার আসে, 90 ডিগ্রি প্লাস হাফ এবং গ্রেটার দ্যান এ, এই যে অঙ্কটা রয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিভাবে করতে হয় তোমাদের কিন্তু আমরা নেক্সট ভিডিওতে দেখাই দিয়ে বলছিলাম। এবং অধ্যায় 15 থেকে মিক্সড আসে, এটা আসে কি মিক্সড, মনে রাখো মিক্সড মানে এটার সাথে মিক্সড করে এটা আসে। 14 নাম্বারটা পড়বা, চট্টগ্রাম বোর্ড 17 নাম্বারটা পড়বা এবং পিথাগোরাসটা পড়ে যাও। আর কিছু দরকার নেই। কি বলছি? পিথাগোরাসটা পড়ে যাও। যদি 10 না পাও, তখন আমাকে এসে বললো যে 10 মার্ক কম পড়ে নাই কেন। তোমাদের টেস্টের সকল বোর্ডে এই যে দিয়েছি উপপাদ্য কমন পড়বে। এখন সম্পদ কোনগুলো পড়বা, তোমরা খাতা নাও, আমি বলে দিচ্ছি, আমার কাছে নোট করা রয়েছে যে তোমরা সম্পদ কি পড়বা। তো সম্পদের জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো একদম ইজি। তোমার সপ্তম অধ্যায়, কি বলছি, সপ্তম অধ্যায় যাইবা। সপ্তম অধ্যায় গিয়ে 7.2 এর দেখো, 7.2 এর উদাহরণ 4 করবা, সম্পদ 3 করবা, রম্বস আমি বলে দিচ্ছি, রম্বস কিন্তু আসবে। এরপর তোমার যেটা আসবে সেটা হলো গিয়ে তোমার সৃজনশীল, 7.2 এর সৃজনশীল 19 নাম্বার সৃজনশীলটা ভালো মতো দেখবা। এরপর হলো খ ট্রাপিজিয়াম, সামান্তরিক এবং হলো গিয়া তোমার রম্বস কিন্তু 3 ভাবে আঁকা হয়, ভালো করে মনে 3 ভাবে শিখবা। রম্বস তোমরা 3 ভাবে শিখবা, 3 ভাবে যে কোনো একভাবে আসবে কনফার্ম। এবং ট্রাপিজিয়াম, সামান্তরিক ভালো মতো পড়বা, ইনশাল্লাহ কমন। তো কি বলছি, এখান থেকে। এরপরে যদি বলতো স্যার আরেকটা যদি কমন দিতে, আমরা তো সম্পদ করতে বেশি ভালোবাসি, আমরা জানি উপপাদ্য বৃত্তে সম্পদ ঢুকে দেয় কোনটা বলতো? বৃত্ত থেকে। কোনটা থেকে? বৃত্ত থেকে। দেখবা
তো বৃত্ত থেকে তুমি পড়তো তাহলে পড়বা অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত, এই তিনটা ভালো মতো পড়বা। অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত, এখান থেকে একটা আসবে। তো 8.5 থেকে 11 নংটা ভালো মতো দেখবা। এরপর হলো গিয়ে তুমি যদি সৃজনশীল করতে চাও তাহলে কি করবা, রাজশাহী বোর্ড 2022, দিনাজপুর 2016, বরিশাল বোর্ড 2022, এই তিনটা বোর্ড ভালো করে পড়ো এবং এই বোর্ডের অ্যানালাইজ গুলো দেখো, ভালো করে দেখো। এই না বুঝে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এখন তারপরে আসলে গিয়ে গ বিভাগ, আমরা বলছিল যে তার গ বিভাগ থেকে ত্রিকোণমিতি থেকে কোনগুলো পড়বো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমি চাচ্ছি এই ভিডিওটা যদি বড় হয়ে যাচ্ছে, নেক্সট ভিডিওতে তোমার গ বিভাগ এবং গহ বিভাগ একদম সোজাসুজি দেখিয়ে পড়িয়ে হাতে কলমে দেখাই দিব। এবং যাদের এই ক্লাসগুলো দরকার, যারা আমাকে রিকোয়েস্ট করেছো, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং শেয়ার দিয়ে আমার কাছে পিডিএফটা নিতে পারবা। অবশ্যই শেয়ার হতে হবে। এটা যদি 100 শেয়ার হয় তাহলে আমি পরবর্তী ভিডিওটা তোমাদের জন্য তৈরি করে দিব ইনশাল্লাহ। আমি মামুন স্যার আছি তোমাদের সাথে। আর আমাকে পাবে তুমি ঝালকুড়ি শিকদাবাড়ি পড়লে, এখানে আমার নিজের বেচ রয়েছে এবং নারায়ণগঞ্জে বেচ রয়েছে। তুমি চাইলে নিচে দেওয়া নাম্বার এখন কন্ট্যাক্ট করে তুমি অফলাইন এবং অনলাইন দুটোতেই পড়তে পারবা। এছাড়াও স্পেশাল বেচ 6 to 10 পর্যন্ত প্রত্যেকটা বেচই রয়েছে। এছাড়াও রয়েছে ইন্টারমিডিয়েটে যারা রয়েছে তারাও কিন্তু এখানে ইংলিশ, আইসিটি এবং গ্রুপ সাবজেক্টগুলো পড়তে পারবা। এবং সায়েন্স নিয়ে যারা ভয়ে আছো, সায়েন্সের সাবজেক্ট নিয়ে ভয়ে আছো, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টের শিট বা সুন্দর করে আমি কিন্তু কমপ্লিট করে রেখেছি। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।